আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে এমন কিছু কথা বলবো যে কথাগুলি মানুষেরা মেনে যাচ্ছে, সমানে মেনে যাচ্ছে এবং তাদেরকে মুসলমান ভাবা হচ্ছে, অথচ তারা দাঈশ এবং তারা পৃথিবীতে এই কোরআনের তাবলীগ করছে না, তারা এই পৃথিবীতে এই বাইবেলের তাবলীগ করে যাচ্ছে। এই বাইবেলকে তারা মেনে যাচ্ছে। কিভাবে আমি আপনাদেরকে কোরআনের মাধ্যম দিয়ে দেখাবো। এটা দেখেন, বাইবেল খ্রিস্টান এবং ইহুদিদের ধর্মগ্রন্থ, তারা এটাকে মানে, অথচ ওই কোরআন সকলের জন্য। কোরআন শুধু ইহুদি খ্রিস্টান মুসলমান হিন্দুদের জন্য না, সবার জন্য। তবে যারা মানবে, বস্তুত তাদেরকে কোরআন হিদায়াতের কথা বলে। যারা এই পৃথিবীতে শিয়াদেরকে মারছে, সুন্নিদেরকে মারছে, খ্রিস্টানদেরকে মারছে, ইহুদিদেরকে মারছে, মুসলমানদেরকে মারছে, যারা এই মারার কাজগুলি করছে, তারা মূলত সবাই ইহুদিদের খাদেম হিসেবে কাজ করছে। কারণ এই কোরআনের ভিতরে 5 নম্বর সূরা আল মাইদার 64 নম্বর আয়াতে আল্লাহ বলেন, পৃথিবীতে আগুন জ্বালায় ইহুদিরা, যুদ্ধের আগুন। যত অসহ্যমূলক কর্মকাণ্ড, অমানবিক কর্মকাণ্ড সবগুলি ইহুদিরা করে এই পৃথিবীতে, কারণ তারা এই বাইবেলের নিয়ম মতে করে। আর কোরআনে আল্লাহ বলছেন, ইহুদিরা যখন যখন যুদ্ধের আগুন জ্বালায়, সেই আগুন আল্লাহ তাআলা আস্তে নিভিয়ে দেন। যখন নিভে যায়, আবার তারা ষড়যন্ত্র করে, আবার তারা যুদ্ধের আগুন লাগায়। তারা সরাসরি নিজেরা লাগায় অথবা নিজেদের খাদেমদের দিয়ে লাগায়। তো ইরাকে বলেন, আফগানিস্তানে বলেন, সিরিয়াতে বলেন, এই যে যুদ্ধের আগুনগুলি লাগানো হচ্ছে, এরা সবাই মূলত ইহুদিদের খাদেম। সৌদি আরব যদি এমনের শিয়াদেরকে মারে, তারাও ইহুদিদের খাদেম। আর ইরাকে দাঈশরা যদি সুন্নি এবং শিয়াদেরকে মারে, তারাও ইহুদিদের খাদেম। ইরানে যদি শিয়াদেরকে মারা হয়, যারা মারছে তারাও ইহুদিদের খাদেম। এই কথাগুলি কোরআনের দৃষ্টিতে আপনি 5 নম্বর সূরা আল মাইদা 64 নম্বর আয়াতে দেখতে পাবেন। আল্লাহ বলছেন, ইহুদিরাই এই পৃথিবীতে যুদ্ধের আগুন জ্বালায়। কুল্লামা ওয়াকাদু নারান লিল হারব, তারা যুদ্ধের আগুন জ্বালায়। আতফা আল্লাহ, আল্লাহ তাআলা আস্তে করে নিভিয়ে দেন, আবার আগুন জ্বালাবেন। তো এই ইহুদিরা সরাসরি জ্বালাবে, না হলে তাদের খাদেমদের দিয়ে। আর এই কথাগুলি বাইবেলের লুকা চ্যাপ্টারের 12 অধ্যায়ের 49 এবং 51-তে লেখা। এখানে কি লেখা দেখেন, আমি পৃথিবীতে অগ্নি নিক্ষেপ করিতে আসিয়াছি, আর এখন যদি তাহা প্রজ্বলিত হইয়া থাকে, তবে আর চাই কি? তোমরা কি মনে করিতেছ আমি পৃথিবীতে শান্তি দিতে আসিয়াছি? তোমাদের দিগকে বলিতেছি, তাহা নয়, বরং বিভেদ করিতে আসিয়াছি। এই বাইবেল বলছে, আর এই বাইবেলকে সমানে মেনে যাচ্ছে ইহুদিদের যারা খাদেম, তারাই। ইসলাম আদৌ আপনি কোরআন ছাড়া অন্য কোনো কিছুর মাধ্যম দিয়ে প্রতিষ্ঠিত করতে পারবেন না, কোনো মানুষ খুন করতে পারবেন না। মুসলমানদেরকে খুন করা, ইহুদিদেরকে খুন করা, খ্রিস্টানদেরকে খুন করা, শিয়া সুন্নিদেরকে খুন করা, হিন্দুদেরকে খুন করা, এই কোরআনের ইসলাম কখনো শিক্ষা দেয় না। কোরআনে 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াতের দৃষ্টিতে বানী আদমকে ইজ্জত করতে বলে। আর 2 নম্বর সূরা আল বাকারার 84-85 আয়াতের দৃষ্টিতে আল্লাহ বলেন, রক্তপাত ঘটাতে পারবে না। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অঙ্গীকার নেওয়া, কেউ এই পৃথিবীতে রক্তপাত ঘটাতে পারবে না। তবে যুদ্ধের আগুন জ্বালায় ইহুদিরা, যা এই কোরআনে লেখা। আর এই কথাটি ঠিক বাইবেলে এর বিপরীত লেখা রয়েছে। আল্লাহ বলছেন এখানে যে ইহুদিরা যুদ্ধের আগুন জ্বালায়, আর বাইবেল বলছে আমি পৃথিবীতে আগুন জ্বালাতে এসেছি। এই গ্রন্থটি মূলত তাদের। আর এই গ্রন্থের কিছু উপগ্রন্থ মুসলমান সমাজের মধ্যে হাদিস নামে প্রচলন আমরা দেখতে পাচ্ছি, যার ভিতরে লেখা রাসূল কারীমকে তারা যোদ্ধা বানায় এবং 57টি যুদ্ধ করায় তার দিয়ে। এমত অবস্থায় রাসূল একটি যুদ্ধও করেননি এই কোরআনের দৃষ্টিতে। রাসূল বরঞ্চ প্রমাণ এবং প্রচার করে গেছেন, যুদ্ধ করার কাজ হলো ইহুদিদের, এবং ইহুদিদের যারা খাদেম তারাই যুদ্ধ করে, হোক সেটা ইরাকে, সিরিয়াতে, সৌদি আরব এবং ইয়ামানে, আফগানিস্তান এবং অন্য যে কোনো স্থানে।
এগুলি মুসলিমদের জানতে হবে। আর মুসলিমরা যদি দায়েশদেরকে মনে করে যে তারা খুব ভালো মানুষ, তাহলে তাদের একটু চিন্তা করা দরকার যে কথাগুলি কোরআনের দৃষ্টিতে তারা ঠিক বলছেন কিনা।